কি করছো সেজমা আজকে? রাধে রাধে বন্ধুরা। আজকে শুভ শনিবার, শনিবার মানেই নিরামিষ। তো আজকের আমি যা রান্না করছি বন্ধুরা, আজকের আলু সিদ্ধ দিয়ে সেই ভাতটা খাওয়া হয়ে যাবে। আলু সিদ্ধ যেটা রান্না করছি ওটার সাথে খেলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই তার সাথে লাগবে না। তো কি করছি দেখবে বন্ধুরা, আজকে শনিবারের বাজারে চলে এসো। করছি আমি এখানে আম দিয়ে টকের ডাল, কাঁচা আমের এই গরমে এই কাঁচা আমের টকের ডালের সাথে আলু ভেজে খেলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে কিনা বড় বন্ধুরা। আর তাও শুধু ছেলেদের পাতে তো আলু ভাতে আর টকের ডাল শুধু দেয়া যায় বন্ধুরা? যায় না, কিছু তো একটা করতে হয়। তাই আমি করছি ঝিঙে আলু টমেটো দিয়ে পোস্ত। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আর বন্ধুরা, কর্তা মশাই তো পোস্ত খায় না, তার জন্য আমাকে শুধু ঝিঙে আলু টমেটোর তরকারি করতে হয়। ওই জন্য আগে আমি কি করি তোমাদের দেখাচ্ছি, চলে এসো। কড়া গরম হয়ে গেছে, আজ সাদা তেলেই করব। দিয়ে দিলাম সাদা তেল। কড়াতে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। পাঁচফোড়ন কোথায় গেল রে? দিয়ে দেবো পাঁচফোড়ন। শুকনো লঙ্কার পাঁচফোড়ন হয়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল ওঠে বন্ধুরা শুকনো লঙ্কার পাঁচফোড়নের, দারুণ স্মেল ওঠে। এইটা স্মেলটা উঠলে তারপরে আমি দিয়ে দেব আলু। আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো আলুটা হতে থাক, আমি তোমাদের সাথে কথা বলি। তো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে আমি হতে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি মশলাটা করে রেখেছি, কাঁচা লঙ্কা পোস্তটা করলে ঝাল হয়ে যাবে। তারপরে যখন কষানো হয়ে যাবে ঝিঙেটা তুলে আমি অল্প জল দিয়ে দেবো, টমেটো দিয়ে তরকারিটা মানে পুরো আমি করে নেবো, কমপ্লিটলি পুরো করে নেবো, একদম সিদ্ধ করে যেরকম তরকারি করে গা মাখা মাখা ওরকম করে নেবো। নিয়ে কর্তা মশাইয়ের জন্য এক বাটি তুলে রেখে দেবো। তারপর কড়াই আবার আমি তেল দেবো, দিয়ে এই যে পোস্ত বাটাটা আমি বেটেছি এইটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর পোস্তটা তরকারিটা ঢেলে দেবো, হয়ে যাবে আমার পোস্ত। এমনি তরকারিও হয়ে যাবে আর পোস্ত হয়ে যাবে। আর এমনি তরকারি বন্ধুরা, এইটুকু তরকারি না করতে আমি পারি না, ভালো খেতে হয় না, যার জন্য সব তরকারিটা আমি একসাথে করে নিই আর তারপরে ওটা তুলে রেখে তারপর পোস্ত